বন্ধুরা, আবার চলে এলাম দুপুরের একটা ব্লগ নিয়ে। তো আমি সকাল থেকে একটু মোবাইল নিয়ে বসেছিলাম। আমিও সাধারণ মানুষ, আমিও ঘরের কাজ করি, তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা আমার রিলস দেখে, আমাকে দেখে হয়তো ভাবো যে দিদি বুঝি সারাদিন শুধু সাজগোজ নিয়ে থাকে। না বন্ধুরা, আমারও সংসার আছে, আমিও সংসারের কাজ করি। তো এখানে যখন দমদমের ফ্ল্যাটে আমি আসি, তখন এখানে এসে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখতে হয় না, ঘর আমরা থাকি না এখানে। তো আমি ঘর মুছছি এখন। দেখো, সাধারণ আমরা সবাই, ঠিক আছে? দেখো, আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে এগুলো দিয়ে মুছলে পুরো সব ভালো করে মোছা হয় না, কিন্তু চেষ্টা করলে সবই হয়, তাই না? বাইরে প্রচুর রোদ উঠেছে ভাই বন্ধুরা আজকে, দেখো। ঠিক আছে, আমি ঘরটা মুছে নিই। আজকে একটু হেয়ার কালার করেছি, তোমাকে বললাম না তোমাদের যে এখানে আসলে আমার প্রচুর কাজ। দাঁড়া বন্ধুরা, এটাকে আবার ধুয়ে নিয়ে আসি। একবার করে মুছে নিয়ে যাই, আবার একবার করে মুছবো। কারণ ধুলো তো অনেকটাই পড়ে। আমি এখন একদিকে ভালো হয়েছে কী বলো তো বন্ধুরা, আমি এখন এক সপ্তাহ ছাড়া ছাড়া এখানে চলে আসি। কেন জানি না, এই জায়গাটা আমাকে খুব টানে। এটা তো আমার মাতৃস্থান, মানে এই দমদমে, এখানে আমার জন্ম। তো বন্ধুরা, ধুয়ে নিই, আর একবার ধুয়ে নিই। ওই ঘরটা মুছতে হবে। আমি যেটা ন্যাচারাল সেটাই দেখাচ্ছি বন্ধুরা। চল, একবার করে এটা মুছেছি বারান্দাটা, আবার ওই ঘরটা যখন মুছবো তখন আবার মুছে বেরিয়ে আসবো। ওটা মুছে ফেলেছি। চল, ঘরটা একটু অন্ধকার লাগছে না, দেখে এটা সরিয়ে দিই। বন্ধুরা দেখো, জানলা দিয়ে বাইরের নজারাটা। তো বন্ধুরা, এই ঘরটাও মুছে ফেললাম বন্ধুরা। জানলা খুলে দিয়েছি, ভালো হয়েছে। আর একবার করে মুছে নিচ্ছি, মুছে নিই। এগুলো তো আগে মোছা হয়ে গেল। আমি যে সাধারণ ঘরের কাজ করি, সাধারণ বাড়ির বউ, সাধারণ বাড়ির মেয়ে, তো তোমাদের আজকে সেই প্রমাণটা দেখালাম। বাথরুম পরিষ্কার করছি, সব সময় তো এখানে থাকি না, তাই রোজের হয়ে ওঠে না। তো আমাদের মেয়েরা, আমরা সংসারে সব কাজও করতে পারি, বাইরেও কাজ করি। প্রচুর আয়রন বন্ধুরা, দেখো। কার কার করতে ঘরের কাজ ভালো লাগে বলবে। আমি সাধারণ নিজের কাজ নিজে করাই ভালো, তাই না বন্ধুরা?
বন্ধুরা, ঘর সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আজকে বাথরুমটা একটু পরিষ্কার করলাম, প্রায় দিনই করি। এবার আমি একটু স্নান করে নেব, তারপর রান্নাবান্না করব। তোমরা আমার সঙ্গে থাকো আমার দুপুরের ব্লগটাতে। এটা আমি বিকেলে ছেড়ে দেবো যতটা পারবো, আর না হয় যদি সেরকম না হয় আমি বিকেলে ব্লগটাই করব। এখন নাইটি পরে আছি বলে বন্ধুরা আমি তোমাদের সামনে আসছি না। তো অনেক কাজ আমি করেছি। দেখো আমার বাড়িটা, ছোট্ট একটা বাড়ি কিনেছি আমি, আর অনেক কষ্টের পয়সা উপার্জন করে আমাদের স্বামী স্ত্রী দুজনের। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আমার ব্লগটা আমি এটা কাউকে শো আপ করাচ্ছি না, তোমরা যেন ভেবো না শো আপ করাচ্ছি, কারণ তোমাদেরও জেনে রাখা উচিত আমি এক এক সময় এক এক জায়গায় লাইভ করি, এক এক সময় এক এক জায়গায় ভিডিও করি। তো তোমরা হয়তো ভাবতে পারো দিদি তুমি এখানে একবার ওখানে একবার, তাই তোমাদেরকে আমি জানালাম। যাই হোক, ছোট্ট একটা বাড়ি আমি এখন এখানে আছি, কালকে চলে যাব। তো তোমরা আমার সঙ্গে থাকো। পুরো দেয়ালগুলো পরিষ্কার করছি। দেখো কত ধুলো বেরিয়েছে। থাকা হয় না বলে এখানে প্রচুর নোংরা বন্ধুরা, দেখেছ? জানলাটা ধুয়ে দিয়ে আমি আর সবার মতো সাধারণই বন্ধুরা। আমিও ঘরের কাজ করি। আজকে এগুলো সব পরিষ্কার করে দিলাম, দেয়ালটা খুব নোংরা হয়েছে। দেখো প্রচুর নোংরা হয়েছে, কোনগুলো সব পরিষ্কার করে দিলাম। তো আজকে বন্ধুরা আমি বিকেলবেলা আমি বাজারে যাব। এখন আর রান্না করব না, আমি বিকেলে বাজারে যাব, যা ভাত আছে আমি খেয়ে নেব। বিকেলে বাজারে যাব, তখন তোমাদের সাথে আমি বাজারে যাওয়াটা শেয়ার করব, ঠিক আছে? তোমার সঙ্গে থাকো। একটু আলু চচ্চড়ি করছি, ডিম দিয়ে করব। আলু চচ্চড়ি করছি, আর বললাম না কালকের ভাতটা আছে, এই ভাতটা আমার হয়ে যাবে, আর করবো না। আর একটু আলু ভাতে আছে, এটা মেখে নেবো, পেঁয়াজ ভেজেছি, তাই দুপুরে এটাই খাবো। সন্ধ্যেবেলা আমি বাজারে যাব, মাছ নিয়ে আসবো। আজকে কাছাকাছি করেছি, মাথায় একটু হেয়ার কালার করেছি, অনেক কাজ আছে, দেখতে থাকো তোমরা। খুবই সাধারণ খাবার করছি, ডিম দিয়ে আলু চচ্চড়ি করে নিচ্ছি, আর আলু ভাতে আছে, খেয়ে নেবো। বিকেলে একটু বেরোবো বাজারে, তখন একা খাওয়ার জন্য, ওই জন্য আর বেশি কিছু করলাম না, যেহেতু ভাত আছে। এই চচ্চড়িটা করে নিলাম, দেখো পোস্তের মতো লাগবে তাই না? এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি বন্ধুরা, দেখো কেমন লাগবে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো দেখি তুলে ফেলি। আর এইটা দেখো কত রোদ আজকে, বুঝছো কত রোদ হয়েছে। আমার জামাগুলো শুকিয়ে গেছে, এটা মেলে দিই, নাইটিটা এটা তুলে নাইটিটা মেলে দিই, বিছানায় রাখি। নাইটিটা মেলে দিই। নাইটিটা মেলে দিলাম, এগুলো তুলে, শুকিয়ে গেছে যেগুলো। এগুলো সব শুকিয়ে গেছে, এবার ভাঁজ করি। ভাঁজ করে রেখেছি, চল আলমারিতে ঢুকিয়ে রাখি। এগুলো আর বাড়িতে নিয়ে যাব না, কারণ
এগুলো বাড়িতে নিয়ে যাবো না, এখানটা রেখে দিই। থাক। বন্ধুরা, এবার আমি একটু আলুটা মাখিয়ে নিই। তোমরা দেখেছো আলুর মশলা করেছি। পুজো হয়ে গেছে, ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিলাম। আমি তোমাদের বলেছিলাম যে কালকে ভাত একটু আছে, রাত্রিরে করেছিলাম এসে, তো ফ্রিজে ওটা রেখে দিয়েছি, তো ওটাকেই আমি খেয়ে নেব। এটা এখানটায় রাখি। এটার মধ্যে নুন আছে, আর এই ভাত আর এই তরকারি নিয়েছে, এই যে লঙ্কা। বন্ধুরা, তোমরা জানো হয়তো, আমি একটু যাই না জানো কি না, আমি একটু লঙ্কা বেশি খাই, খুব ঝাল খাই আমি। দেখো কতগুলো লঙ্কা নিয়েছি। তো আজকে আমার এই, বন্ধুরা চলো ব্যালকনির দরজাটা খোলা মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে শুধু হাওয়াতে, আগে বন্ধ করে দিই। চলো, বন্ধ হয়ে গেছে। চলো, ভাত খেতে বসে একটা আওয়াজ হলো না, তাতেই যেন মনে হলো যেন ব্যালকনির দরজাটা। তো বন্ধুরা, আমার আলু মাখা হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে এসো। বন্ধুরা, একা খাবো বলে অত আর ঝামেলা করিনি। তো তোমরা কে কে খাবে চলে এসো। এই আমার খাবার, দেখো দারুণ খাবার হবে গো। দেখো, একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি। খুব সাধারণভাবে জীবনযাপন করাটা ভালো লাগে মাঝে মাঝে, তাই না? আমরা তো অনেক কিছুই খাই, মাঝে মাঝে এগুলোও খেয়ে দেখতে হয়। তো আজকের ব্লগটা যদি তোমার, এই দুপুরের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরাও চলে এসো খাবে যদি। তো আজকের মতো টাটা।